করি পাড়াপড়শি দেওর, ঠিক আছে, যাকে মনিরের সাথে প্রেম করি, সব কিছুই করি, স্বামী স্ত্রী যেরকম করে থাকে তার সাথে ওইভাবে থাকতেছি অনেক দিন যাবৎ। পরে আমার একটা বাচ্চা হয়। মেন কথা হচ্ছে যে আমি তার সাথে প্রেম করছি কিসের কারণে? একটা বাচ্চার কারণে। কারণ আমি যদি আমার স্বামীর থেকে বাচ্চা নিই তাহলে তার মতন কুৎসিত হবে, আর আমি যদি প্রেমিকার থেকে বাচ্চা নিই তাহলে মনির কিন্তু দেখতে সুন্দর, তার মতন সুন্দরী হবে। এটা চিন্তা করে দেখলাম যে প্রেম করি তাহলে একটা বাচ্চা নিতে পারবো। আসলে আপনারা বলতে পারবেন যে আমার চরিত্র খারাপ, আসলে চরিত্র খারাপ নয়, যে স্বামীর যে কুৎসিত দেখতে এটারই ভয় পাইছি যে আমার সন্তান হলে তো তার মতন কুৎসিত হবে। তার সাথে মনির তো দেখতে সুন্দর, তাই তার থেকে যদি আমি একটা সন্তান নিই তার সাথে আমি সংসার করব না, সংসার আমার স্বামীর সাথে আমি করতেছি, কিন্তু আমার একটা বাচ্চা দরকার সুন্দর, যেমন আমি সুন্দর তেমন আমার মতন একটা বাচ্চা সুন্দর চাই। এই জন্য আমি তার কাছ থেকে একটা সন্তান নিয়েছি। যা হোক নিলাম, বাচ্চাটা হলো। বাচ্চাটা হওয়ার পরে সেম মনিরের মতন হয়েছে। এখন তো আমার স্বামীর প্রশ্ন, যে আমার শ্বশুরবাড়ির লোকেরও প্রশ্ন যে তোমার সন্তান তোমার মতন হয় নাই, আমার ছেলের মতন হয় নাই, হয়েছে মনিরের মতন, একটা প্রশ্ন না? পরে যাই হোক মানে বুঝে ফেলছে যে তার সাথে আমার সম্পর্ক আছে, নাহলে তার মতন কেন হবে। যাই হোক এনে অনেক কিছুই হয়েছে। হওয়ার পরে আমার স্বামী আমাকে প্রশ্ন করেছে, তুমি আমার সাথে সংসার করো, আমার সাথে সব কিছু করতেছো, কিন্তু তার মতন বাচ্চাটা হলে আসল কথা বলো তো। পরে আমি তাকে বললাম, দেখো তুমি তো আমার সাথে সংসার করো ঠিক আছে, কিন্তু তোমার সাথে কি আমার মানায়? তুমি কেমন একটা কুৎসিত একটা মানুষ, আর আমি কেমন সুন্দর একটা মানুষ, তাই তোমার সাথে যদি আমি একটা সন্তান করি, তার যদি সন্তানটা জন্ম নেয় তাহলে কার মতন হবে? তোমার মতন কুৎসিত হবে। এই জন্য আমি এই কাজটা করছি, আমাকে ক্ষমা করো। যাই হোক সে আমাকে ক্ষমা করে দিছে, কিন্তু আমি একটা জিনিস ভুল কাজ করছি, যে আমি মানুষে অমানুষের মতন কাজ করছি। আল্লাহ তাআলা দেয়া সৃষ্টি, তাকেও তো আল্লাহ বানাইছে, আমাকেও তো আল্লাহ তৈরি করছে একই মাটিতে। হয়তো তাকে কুৎসিত করছে, আমাকে সুন্দর করছে, আমার তাকে নিন্দানোটা ঠিক হয় নাই। আমার বাচ্চাটা যখন হয়েছে তখন কেন যেন আমার কাছে নিজেকে লজ্জিত মনে হচ্ছে যে আমি অপরাধ করছি। এরকম আমি সাথী, আমার দেশে হচ্ছে কিশোরগঞ্জ। আজ আসছি আপনাদের সামনে আমার জীবনের কিছু গল্প ধরে নিয়ে, যেটা আমার সাথে ঘটে গেছে, আর আমি নিজে ইচ্ছা করে ঘটাইছি। এখন আমি নিজে মানে অনেকটা কেন যেন দুর্বল মনে হচ্ছে যে আমি কাজটা ভালো করি নাই। যাই হোক কী কাজ করছি এটা আপনাদের সামনে বলতেছি, আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো যাই হোক আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আমার বাবা, কিশোরগঞ্জের মানুষ তো জানেন গরিব, এতটা বড় লোক না তারা। তো আমি গরিব ঘরের মেয়ে। তো এখন আমার বয়স হয়েছে, জানেন তো গ্রামের মানুষরা কী করে, মেয়েদের একটু অল্প বয়স হলে বিয়ে দিয়ে দেয়। তো আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিছে, কিন্তু বিয়ে দিচ্ছে মানে আমি যেরকম সুন্দর, মানে আমি আমাকে নিজেকে আয়নায় দেখি মনে করি আমি সুন্দর, আর স্বামীকে আয়নায় দেখলে মনে হয় আমার স্বামী আমার সাথে মানে আমার কাছে মানায় না, আমার সাথে মানে আমার কাছে কেমন যেন লাগে যে আমি আমার স্বামীর সাথে সংসার করতেছি ঠিক আছে, কিন্তু তার সাথে তো আমার মানায় না। সে দেখতে এতটা কুৎসিত যে আমার জায়গায় একটা প্রাণীও তার সাথে জীবনযাপন করবে না। তা আমি তো করতেছি, কারণ আমার নসিব খারাপ। অত বড় ঘরে মেয়ে হলে যতই সুন্দর না ভালো একটা সুপাত্র পেতাম, কিন্তু আমার বাবা মা গরিব থাকার কারণে যে পাত্র পাইছে তার হাতে আমাকে ধরে দিছে। তারা মনে করছে তার সাথে আমি সুখী হব এই কারণে। যাই হোক কিন্তু আমি তো সুখী না, আমি তো তার সাথে সংসার করতেছি বাধ্যতা। যাই হোক এভাবে অনেক দিন কেটে গেল, অনেক দিন ভাবনা চিন্তায় তার সাথে সংসার করছি, দিন যাচ্ছে বছর যাচ্ছে গেল। পর একদিন হুট করে আমার স্বামী আমাকে বলে যে আমাদের তো বিয়ে হয়েছে অনেক বছর, আমাদেরকে একটা সন্তান নেওয়া উচিত না? পরে আমি চিন্তা করলাম হ্যাঁ আমাদের তো একটা সন্তান নেওয়া উচিত, কিন্তু আবার পরবর্তীতে চিন্তা করলাম আমি যদি একটা সন্তান নিই তাহলে আমার স্বামীর মতো এরকম কুৎসিত হবে, কারণ আমার স্বামী তো অতটা সুন্দর না, তাহলে সন্তান অতটা সুন্দর হবে না। আমি তো পুরো চিন্তায় পড়ে গেছি। পরে চিন্তা করতে করতে যাই হোক আমাদের পাশেই গ্রামে একটা ছেলে আছে, নাম হচ্ছে মনির। তার সাথে আমি মানে পরিচয় আছে তার সাথে আমার, সে আমাকে ভাবি ডাকে, তাকে আমি দেওর হিসেবে ডাকি। কিন্তু একটা পর্যায়ে যাক তার সাথে আমি কথাটা শেয়ার করলাম যে এরকম তোমার ভাই তো বলছে এখন একটা বাচ্চা নিতে, তো আমি তার বাচ্চা নিতে চাই না, কারণ সে যেরকম কুৎসিত তো বাচ্চাটা এরকম কুৎসিত হবে। তো মনির হুট করে আমাকে বললো যে ভাবি এটা কথা বলে বলো, তোমাকে না আমার খুব পছন্দ হয়, তুমি আমার সাথে প্রেম করবা? বাস আমিও তো পেয়ে গেছি একটা সুযোগ, আমার তো এই সুযোগই কাজে লাগাইতে হবে। পরে যাক এই দেওরের সাথে আমি প্রেম করা শুরু করি, পাড়াপড়শি দেওর, ঠিক আছে, যাক এই মনিরের সাথে প্রেম করি, সব কিছুই করি, স্বামী স্ত্রী যেরকম করে থাকে তার সাথে ওইভাবে থাকতেছি অনেক দিন যাবৎ। পরে আমার একটা বাচ্চা হয়। মেন কথা হচ্ছে যে আমি তার সাথে প্রেম করছি কিসের কারণে? একটা বাচ্চার কারণে। কারণ আমি যদি আমার স্বামীর থেকে বাচ্চা নিই তাহলে তার মতন কুৎসিত হবে, আর আমি যদি প্রেমিকার থেকে বাচ্চা নিই তাহলে মনির কিন্তু দেখতে সুন্দর, তার মতন সুন্দরী হবে। এটা চিন্তা করে দেখলাম যে প্রেম করি তাহলে একটা বাচ্চা নিতে পারবো।
আসলে আপনারা বলতে পারবেন যে আমার চরিত্র খারাপ, আসলে চরিত্র খারাপ নয়, যে স্বামী যে কুৎসিত দেখতে এটারই ভয় পাইছি, যে আমার সন্তান হলে তো তার মতন কুৎসিত হবে। তার সাথে মনির তো দেখতে সুন্দর, তাই তার থেকে যদি আমি একটা সন্তান নিই, তার সাথে আমি সংসার করব না, সংসার আমার স্বামীর সাথে আমি করতেছি, কিন্তু আমার একটা বাচ্চা দরকার সুন্দর, যেমন আমি সুন্দর তেমন আমার মতন একটা বাচ্চা সুন্দর চাই। এই জন্য আমি তার কাছ থেকে একটা সন্তান নিয়েছি, যা হোক নিলাম, বাচ্চাটা হলো। বাচ্চাটা হওয়ার পরে সেম মনিরের মতন হয়েছে। এখন তো আমার স্বামীর প্রশ্ন, যে আমার শ্বশুরবাড়ির লোকেরও প্রশ্ন, যে তোমার সন্তান তোমার মতন হয় নাই, আমার ছেলের মতন হয় নাই, হয়েছে মনিরের মতন, একটা প্রশ্ন না? পরে যাই হোক, মানে বুঝে ফেলছে যে তার সাথে আমার সম্পর্ক আছে, নাহলে তার মতন কেন হবে। যাই হোক, এনে অনেক কিছুই হয়েছে। হওয়ার পরে আমার স্বামী আমাকে প্রশ্ন করেছে, তুমি আমার সাথে সংসার করো, আমার সাথে সব কিছু করতেছো, কিন্তু তার মতন বাচ্চাটা হলে আসল কথা বলো তো। পরে আমি তাকে বললাম, দেখো তুমি তো আমার সাথে সংসার করো ঠিক আছে, কিন্তু তোমার সাথে কি আমার মানায়? তুমি কেমন একটা কুৎসিত একটা মানুষ, আর আমি কেমন সুন্দর একটা মানুষ, তাই তোমার সাথে যদি আমি একটা সন্তান করি, তার যদি সন্তানটা জন্ম নেয়, তাহলে কার মতন হবে? তোমার মতন কুৎসিত হবে। এই জন্য আমি এই কাজটা করছি, আমাকে ক্ষমা করো। যাই হোক, সে আমাকে ক্ষমা করে দিছে। কিন্তু আমি একটা জিনিস ভুল কাজ করছি, যে আমি মানুষে অমানুষের মতন কাজ করছি। আল্লাহ তাআলা দেয়া সৃষ্টি, তাকেও তো আল্লাহ বানাইছে, আমাকেও তো আল্লাহ তৈরি করছে একই মাটিতে। হয়তো তাকে কুৎসিত করছে, আমাকে সুন্দর করছে, আমার তাকে নিন্দানোটা ঠিক হয় নাই। আমার বাচ্চাটা যখন হয়েছে তখন কেন যেন আমার কাছে নিজেকে লজ্জিত মনে হচ্ছে যে আমি অপরাধ করছি। আমার স্বামী যতই খারাপ হোক, যতই কুৎসিত, তার সন্তানটাই আমার নেওয়া উচিত ছিল। যাই হোক, একটা ভুল যখন করছি, তো আমি আশা করি যে ভুলটা করছি, আমার মতন আপুরা কখনো এরকম ভুল করে না, ঠিক আছে? স্বামী যতই কুৎসিত হোক আর যতই যাই হোক, স্বামী তো স্বামী। যেমন এখন আমি প্রতিটা মুহূর্তে নিজের ভুলটা বুঝতেছি যে আমি একটা ভুল কাজ করছি। তো এরকম ভুল আপনারা কেউ করেন না, এটাই মেন কথা ছিল, যে আমি একটা ভুল কাজ করছি, এই ভুলটাই করছি। আশা করি আপনারা এরকম কেউ ভুল কাজ করবেন না আমার মতন, ঠিক আছে? যার যার সন্তান তাকে তাকেই দিন, অন্যের সন্তান নিয়েন না। আসসালামু আলাইকুম।